ইরান ইসরায়েল সংঘাত পেরিয়েছে ৫ দিনেরও বেশি সময়। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত এখানেই থামবে না, বরং গড়াবে বহুদূর। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দুই দেশের সংঘাতের জের ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। স্বাভাবিকভাবেই বাংলাদেশও বাদ পড়বে না এই তালিকা থেকে। বাংলাদেশ বিশ্ব মানচিত্রে, যার আয়তন মাত্র ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে আমরা বিশ্বের ৯২তম দেশ। আমাদের সঙ্গে ইরানের দূরত্ব ৩,৮০০ কিলোমিটার। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে এই দেশের দূরত্ব প্রায় ৫,৫০০ কিলোমিটার। তারপরও দুই দেশের ভেতরের সংঘাত বা যুদ্ধের রেশ কিভাবে বাংলাদেশের উপর পড়বে, চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশ সহ পুরো বিশ্বের প্রায় সব তেলই আসে উপসাগরীয় দেশগুলো থেকে। আর ইরান ইসরায়েলের ভেতর সংঘাত যেদিকে এগোচ্ছে, তাতে ওইসব এলাকা খুব অচিরেই হয়তো যুদ্ধে জড়িয়ে পড়বে। পুরো বিশ্বের মধ্যে তেল ও গ্যাসের অন্যতম মূল উৎপাদন কেন্দ্র ওইসব এলাকা। ফলে যুদ্ধের আগুনে তেলের দাম এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর সেই তেলের দাম বেড়ে যাওয়ায় কৃষি, শিল্প, পরিবহন সবকিছুর উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। ফলে মূল্যস্ফীতি বেড়েই চলেছে, অর্থাৎ বাজারে পণ্যের দাম বেড়েই চলেছে। আর এখন তেলের দাম বেড়ে গেলে মূল্যস্ফীতি কত দূর যাবে তা সঠিকভাবে বলা মুশকিল। এজন্য খুব বেশি দূর দেখারও প্রয়োজন নেই। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী শুরু হওয়া মূল্যস্ফীতি এর প্রকৃত উদাহরণ। এবার আসা যাক রেমিটেন্সে। ২০২৪ সালে বাংলাদেশ $২৭ বিলিয়ন বেশি রেমিটেন্স পেয়েছে, যার বড় অংশ এসেছে সৌদি, কুয়েত, কাতার, ওমান, ইউএই থেকে। যদি যুদ্ধ ভয়াবহ রূপ নেয়, লাখ লাখ প্রবাসীর চাকরি যাবে, অনেকে হয়তো দেশে ফিরে আসতে বাধ্য হবেন। তখন দেশের পরিবারগুলো আর্থিক সংকটে পড়বে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ভয়ঙ্কর চাপ বাড়বে। এখন রিজার্ভের প্রসঙ্গে আসা যাক। ২০২১ সালে যেখানে বাংলাদেশের রিজার্ভ ছিল $৪৫ বিলিয়ন, এখন তা নেমে এসেছে ২৫ বিলিয়নে। আরও রেমিটেন্স কমলে বা রপ্তানি আয়ে ধস নামলে টাকার মান পড়ে যাবে। টাকার মান পড়ে গেলে আমদানি খরচ বেড়ে যাবে, ঋণ শোধের চাপও ভয়ানক বাড়বে। বিশেষ করে তৈরি পোশাক খাত, লোহিত সাগর এড়িয়ে ঘুরপথে পণ্য পাঠানো মানেই সময় আর খরচ দুটোই বেড়ে যাওয়া। এতে মুনাফা কমবে, আর ডেলিভারির দেরিতে বাংলাদেশের সুনামও নষ্ট হতে পারে। উপরন্তু ইউরোপ আমেরিকায় মুদ্রাস্ফীতির কারণে পণ্যের চাহিদা কমছে। সব মিলিয়ে রপ্তানি আয় কমবে, ডলার আসা কমবে, জিডিপি চাপের মুখে পড়বে। কৃষি, শিল্প, জ্বালানির দাম বাড়ায় কৃষিকাজ, সেচ, পরিবহন সবখানে খরচ বাড়ছে। শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, আর তার বোঝা গিয়ে পড়ছে সাধারণ মানুষের ঘাড়ে। বাজারে খাদ্যের দাম বাড়ছে, সরকারকেও হয়তো ভর্তুকি দিতে হবে, যা বাজেটের উপর চাপ বাড়াবে। এবার মুদ্রাস্ফীতি আর টাকার মান পড়লে ঋণ খেলাপি আরও বাড়বে। শেয়ার বাজারের বিনিয়োগকারীরা আরও পিছিয়ে যাবে। ফলে যুদ্ধের কারণে সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি।